আর তুমি এত নাক ডাকো আমার সকাল থেকে ঘুমই ভেঙে যায়। হ্যাঁ, এত নাক ডাকি তাহলে কি কোনদিন দেখাবে তো ভিডিও করে যে এত নাক ডাকি? ভিডিও করে দেখাবো তখন হ্যাঁ। নিজে বলবে। তোমার আসলে ভাগ্য ভালো, আমি নাক ডাকি না বলে তুমি ঘুমাতে পারো। ঘুম যখন হবে ঘুমিয়ে পড়বে, আবার কে নাক ডাকছে কে বেশি আর হাত দিয়ে কি আছে, ঘুমিয়ে পড়বে, হয়ে গেল। চলো চলো নিচে চলো। ভাত কম দাও, ভাত কম দাও। এই ভাত অনেক কম দিয়েছে, আর একটু একটু কম কমিয়ে আমার দাও। হাতে ওঠে না। আর একটু কমিয়ে দাও। না আজকে আমার প্রিয় মাছ হয়েছে, ঢাই মাছ। তুমি দেখো আমি জীবনের প্রথমবার ডিম টোস্ট বানিয়েছি। হেভি হয়েছে, সেই জায়গা থেকে ভালো হয়েছে কি খারাপ? ভালো হয়েছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, ঠান্ডা তো অনেক কমে গেছে। যাই হোক, তা আজকে প্রথম দিন আমাদের জিমে যাওয়ার কথা ছিল। জিমে যাওয়ার কথা ছিল সকাল 6:30টায় আমরা উঠবো, 7টার মধ্যে আমরা জিমে এন্ড করবো। কিন্তু অ্যালার্মটাই বাজেনি, অ্যালার্মটা বাজছে 7:15। 7:15 যদি উঠি, রেডি হয়ে জিমে পৌঁছতে পৌঁছতে খুব কম হলেও 1:45। 1:45 থেকে আমি জিম করবো কখন, এসে রেডি হবো কখন, অফিস যাবো। মানে আজকেও আবার গ্যাপ হয়ে গেল। কাল থেকে যেভাবে যাবো, দুটো ফোনে অ্যালার্ম দিয়ে এই দেবো। উইকলি 5 দিন গেলেই হয়, ঠিক আছে। ওই প্রথম দিন একটু হতে পারে, বাট নেক্সট দিন যাতে এটা রিপিট না হয় ওই চেষ্টাটা করতে হবে। 5 দিন গেলে হয়, ঠিক আছে, কিন্তু প্রথম থেকেই আমার এই মিস হয়ে গেলে হ্যাঁ এটা কর, আমরা ওরকম করবো না আশা করি। কখন ধরা উচিত জানো? কখন? আমি রোজ কাজ করব, এমার্জেন্সির জন্য 2 দিন রাখা উচিত। হ্যাঁ সেটা 2 দিন ঠিক। আগেই নিয়ে নিলে এমার্জেন্সিতে হ্যাঁ 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 ঠিক আছে, আজকে হয়ে গেছে। কাল থেকে যাতে এই রিপিটিশনটা না হয় ওটাই মাথায় রাখতে হবে। তোমার ভুল চাটা হতেই হয়? পারে না। এখন তোমার সাথেই নিচে যাও, এখন খুব বেশি বাজে না, 8:30 বাজে। আর তুমি এত নাক ডাকো আমার সকাল থেকে ঘুমই ভেঙে যায়। হ্যাঁ, এত নাক ডাকি তাহলে কি কোনদিন দেখাবে তো ভিডিও করে যে এত নাক ডাকি? ভিডিও করে দেখাবো তখন হ্যাঁ। নিজে বলবে। তোমার আসলে ভাগ্য ভালো, আমি নাক ডাকি না বলে তুমি ঘুমাতে পারো। ঘুম যখন হবে ঘুমিয়ে পড়বে, আবার কে নাক ডাকছে কে বেশি হাত দিয়ে কি আছে, ঘুমিয়ে পড়বে, হয়ে গেল। চলো চলো নিচে চলো। তাহলে তোমার আজকে রুটিন কটায়, তুমি বেরাবে কটায়? আমার আজকে সকালবেলাটা মোটামুটি ফাঁকা, তাও বেরিয়ে যাবো 11টা নাগাদ বেরোলেই হবে। আর বিকেলে যে খুব একটা কাজ আছে তা নয়, সবার এক এক করে অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে, আমার জন্য আস্তে আস্তে ছুটি পড়ে যাচ্ছে। আর সকালবেলা মা খুব ব্যস্ত টিফিন বানাতে আমাদের অফিসের। অফিসের টিফিন না, অফিসের লাঞ্চ। ওই তো এখন খাবো টিফিন, আবার দুপুরের লাঞ্চ। দেখলি তো মা সব পারে, 10টায় উঠতে পারে, আবার সকালে উঠতে পারে, বুঝলি? আচ্ছা কি বানিয়ে দিচ্ছ তুমি? মাছের ঝোল, এটা উচ্ছে উচ্ছে আলু ভাজা। আর মাছের ঝোল। আর এখন কি খাবো? এখন এই রুটি আছে। বাসি রুটি। বাসি কি, রাত্রের রুটি আবার কি? ওটাই তো বাসি। কি দিয়ে খাবো? এই উচ্ছে আলু ভাজা, নাহলে মাছের ঝোল, যাই দিয়ে হোক খেতে হবে। এ হে, সকালবেলা আর কি দেবো বল? খেয়ে নেবো, অসুবিধা নেই। শোন, কলা এনে রাখ, হুম। ওগুলো সকালে আমি ঠিক 10 মিনিটের মধ্যে করে দেবো। আনা থাকলে ডপ ডপ করে দেবো, কলা আর কাজু। ঠিক আছে, তোমাদের এদিকে টিফিন করা হয়ে গেছে? না, ভরবো। দাও, আমার টাইম হয়ে গেছে। কটা বাজে? 9:30 বাজে 10। এখন দুজনকে আমায় দিতে হবে নাকে মুখে। দাঁড়াও, বাবাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে। আর একটা রুটি দে তো। ভাত কম দাও, ভাত কম দাও। এই ভাত অনেক কম দিয়েছে, আর একটু একটু কম কমিয়ে আমার দাও। হাতে ওঠে না। আর একটু কমিয়ে দাও। না আজকে আমার প্রিয় মাছ হয়েছে, ঢাই মাছ। তুমি তো খাও না, ওর জন্য কি মাছ আনবে আবার? ওর জন্য ও কি আনে, ওর মা বলেছে আনবো, না আনলে না আনলে একটু পাবদা মাছ নিয়ে চলে আসবে। যদি আমার মা না আসে তাহলে তো আমি ফেসে যাবো। কেন খাবি? না না, তখন ব্যবস্থা তো হবে। ব্যবস্থা ঠিক করে দেবে। তো শাশুড়ি কি তোকে না খাইয়ে তাহলে রাখবে? তোমার শাশুড়ি মা ব্যবস্থা করে দেবে। তাহলে মা মা বলেছে আমি মাছ আনতে পারি, আর না আনলে তখন আমাকে তো মা বলেছে, তা বলে তা তোমার মায়ের ভাষা আমরা করতে পারি না? শাশুড়ি মা কি আর না খাইয়ে রাখবে? তো সম্রাট তো কাজে বেরিয়ে গেছে, এবার আমার বেরোতে এখন দেরি মানে এখনো 1.5 ঘন্টা দেরি। তাই আমি নিচে দেখলাম যে রান্না বান্না যেহেতু সকালেই হয়ে যায়, কারণ বাবা সম্রাট অফিস বেরিয়ে গেলে ওদেরকে লাঞ্চ করে দিতে হয় বানিয়ে, তো সেই জন্য আমাদের রান্নাটা সকাল সকাল হয়ে যায়। এখন সবেমাত্র 9টা বাজে। তাই আমি বললাম যে আমি তাহলে ব্রেকফাস্টটা আমাদের মানে আমার আর ভাইয়ের ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আনা হয়েছে ডিম আর পাউরুটি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট। তো আমি স্নানের জল বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলাটা গরম পড়ে গেছে, বেলায় স্নান করলে আমি ঠান্ডা জলেই স্নান করি, কিন্তু আজকে সকাল সকাল করে নেবো বলে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি এখন যাব নিচে, চলো গিয়ে ব্রেকফাস্টটা বানাই। আর সম্রাট এখানে এখনও আমার ছবি টবিগুলো তোলেনি, হয়তো ভাই আজকে এগুলো পরিষ্কার করে দেবে। বাবা অফিস যাওয়ার আগে পাউরুটি এনে দিয়ে গেছে। আমরা তো স্লাইস পাউরুটিতেই ডিম টোস্ট খাই, কিন্তু আজকে কোয়ার্টার পাউরুটি আনা হয়েছে। এই সব থেকে বেশি ভালো লাগে এই পাউরুটিগুলোতেই ডিম টোস্ট খেতে, আমার বিশেষ করে।
পাউরুটিটাকে আগে দু পাশ মানে মাঝখান দিয়ে আমি কেটে নিই। আমি এই পাউরুটিতে প্রথমবার ডিম টোস্ট বানিয়েছি, এর আগে অনেকবার বানিয়েছি কিন্তু সেটা স্লাইস পাউরুটিতে, তবে এই পাউরুটিতে ডিম টোস্ট খেয়েছি অনেকবার। দেখি আজকে আমি কীরকম বানাতে পারি বা ভালো হয় কি না, ভালো খারাপ যেরকমই হোক আমরা দুজন মিলে খেয়ে নেব। আমি শনিবার দিন যেহেতু সকালবেলা বাইরে বেরিয়ে যাই সেজন্য মাঝে মধ্যে বাইরে থেকে ব্রেকফাস্ট করি। কোনোদিন কেক খাই, ওই খুব খিদে পেলে ইচ্ছে হলে মানে ডিম টোস্ট কিনে খাই। এবার সেদিনকে একটা দোকান থেকে ডিম টোস্ট কিনতে গেছি। এবার উনি কী করছে, ফার্স্টে পাউরুটিটা সেঁকলো, তারপরে ডিমের অমলেটটাকে মানে ডিমটাকে অমলেটের মতন করে পুরো দিয়ে মানে অমলেট মতো বানাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি, তারপরে আমি ওনাকে না বললাম যে কাকু আমাকে মানে বানিয়ে দিন, ডিম টোস্ট বানিয়ে দিন, পাউরুটিটা ডিমের ওপর দিয়ে দিন। উনি বলছে দাঁড়াও করবো, আমার উনুনের আঁচ কম, ওই জন্য আমি এরকমভাবে বানাই। তখন আমি বুঝলাম যে আচ্ছা এই বিষয়। চলো আমিও আজকে ওনার প্রসেসে, আমি ভাবছিলাম কি আমি তাহলে ওনার প্রসেসে বানাবো, তারপর উনি যেই বললো যে ওনার আঁচ কম বলে উনি এরকম করছেন, তো আমার এসব আর করার দরকার নেই, কারণ আমার গ্যাসে যথেষ্ট আঁচ আছে। আচ্ছা এই দেখো আমি জীবনের প্রথমবার ডিম টোস্ট বানিয়েছি। হেভি হয়েছে, সেই জায়গা থেকে ভালো হয়েছে কি খারাপ? ভালো হয়েছে। এবার এর উপরে আমি সস দিয়ে খাবো, সস নেওয়া সস যেতে পারে? খাবি? হ্যাঁ, একটু চিজ দিলে আরো ভালো লাগে বলো, কিন্তু জানি এখন ভাই, দেবো না, আমি চিন্তা চাই না, নেই। খাই না। একবার টেস্ট করতে চাও কি? না আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে। আর তাহলে তোমার আজকে লাঞ্চ কি রান্না? আমার লাঞ্চ হচ্ছে আমাদের যে মানে আমার জন্য কি লাঞ্চ? সকালের লাঞ্চ তো দেখে নিয়েছো অডিয়েন্স। তোর জন্য ওই যে যা শাক ভাজা যেটা আছে সেটা উচ্ছে আলু ভাজা, হ্যাঁ সেটাই। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ, আচ্ছা ঠিক আছে। মারাত্মক লেট হয়ে গেছে, মানে স্নান করে এখন কোনো রকমের স্কিন কেয়ার করে বেরিয়ে যাবো। তো আজকে ওর এক্সট্রা ক্লাস বলে একটু কারচুপি করলাম, 10:30টায় ঢোকার কথা, এখনই তো 10:30 বাজে। ফোন করলাম যে কাকিমা আজকে 10:30টায় হচ্ছে না, 11টায় আসবো। তো বললো ঠিক আছে তুমি আসো, কোনো চাপ নেই ও বাড়িতে। অ্যাকচুয়ালি ওদের বোর্ড শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে, সরি বোর্ডস বলছি মানে 11th অ্যানুয়াল এক্সামিনেশন শুরু হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার, তো ওদের 11-12 তারিখ থেকে সবার 11 তারিখে লিটারেচার, 12 তারিখে প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ। তো আমি এই উইকটাই লাস্ট ওদের পড়াবো, তো যতটা সম্ভব ওরাও রিকোয়েস্ট করেছে, আমার দিক থেকে ওটা দায়িত্ব যে ওদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে দিতে হবে কয়েকটা, কারণ ওরা আর এখন পড়বে না 11th এক্সাম শেষ হওয়া অবধি। আবার এই অন্যান্য বছর যে ছুটিগুলো পাই, এই বছর ছুটিটা নেই, কারণ আমার বেশিরভাগ যারা স্টুডেন্ট 11th তাদের বোর্ড শুরু হয়ে যাবে আগামী বছর এই সময়, তাই এই বছর এই সময়টার কোনো ছুটি নেই, মানে অ্যানুয়াল শেষ হবে ওরা ক্লাস আবার শুরু করে দেবে। তা আমি এখন তোমাদের সাথে আমার কারেন্ট স্ট্যান্ডার্ড স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি ডে টাইমে, নাইট টাইমটাও দেবো। আর নাইট টাইমটা আজ না কাল দেখাবো, ঠিক আছে? আজকে তোমরা ডে টাইম আমার স্কিন কেয়ারটা দেখে নাও, এই সময়টা মানে এই স্প্রিং সময়টা যখন ঠান্ডা চলে যাচ্ছে। তো আমি ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করি। তো এখন এই টোনার হিসাবে জোভিসের এই টোনারটা আমি শপিং মলে পেয়েছিলাম অফারে, তো কিনেছিলাম। আর হচ্ছে আমি SPF ইউজ করি। এখন আমি এই লোটাসের আপটান ফেস ক্রিমটা কিছুদিন যাবত সকালবেলা ইউজ করছি, কিন্তু এটা গরমকালের জন্য শুধু মাখাটা পারফেক্ট, কিন্তু এই শীতকালে এটা শুধু মাখলে না স্কিনটা থেকে ছাল ছাল উঠছে, তাই না একটু বেবি ক্রিম লাগিয়ে তারপর এটা মাখি, তো এটা ঠিক হয়ে যায়। আবার যখন প্রপার গরমকাল পড়বে তখন আর এটার সাথে কোনো ক্যারিয়ার ক্রিম লাগবে না, এটা একাই কাজ করবে। তো চলো আমি রেডি। আর তোমাদের মধ্যে অনেকেই না আমাকে এই লোটাসের ফেস ক্রিমটার ব্যাপারে, আপটান ফেস ক্রিমটার ব্যাপারে রিভিউ করতে বলেছিল। সত্যি কথা বলতে আমিও এখনও সেরকম কোনো রেজাল্ট পাইনি, আর খুব বেশি একটা ইউজও করা হয়নি, যেহেতু শীতকাল ছিল। এটা জাস্ট তত্ত্বে আমার এসেছিলো, মানে আমিই পছন্দ করে কিনেছিলাম গরমকালের জন্য, যেহেতু এখনও গরমকাল পড়েনি। আর সেই শীত শুরুর আগে একবার মেখেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম যেদিন সেদিনকে, আর আজকে মাখলাম। তাই আমি নিজেও এটার রিভিউ খুব একটা ভালো মানে এখনও রেজাল্ট পাওয়ার মতোভাবে ব্যবহারই করিনি যে রিভিউ দেবো। ইউজ করি, এই যে এখন হয়তো রেগুলার ওয়েতে ইউজ করব, যদি রেজাল্ট পাই তোমাদের সাথে তো আগেই আমি শেয়ার করবো, এটা আর বলার কিছু নেই। এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর যেটা বলার সেটা হচ্ছে আমার এই ব্লাউজগুলো বিয়ের সময় বানানো, এগুলো মানে জেঠু ভালোই বানান ব্লাউজ, তবে এই ব্লাউজ দুটো একটু গন্ডগোল করে দিয়েছিলেন। তো ওনার কাছে এখন নিয়ে যাব, যে জেঠু আমার কাঁধ থেকে ব্লাউজগুলো খুলে যাচ্ছে। এই যে মনে হচ্ছে সম্রাট ফোন করছে। হ্যাঁ ঠিক, বলো। এই যে বেরোচ্ছি, লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই জেঠুর কাছে নিয়ে যাবো, জেঠু এটা ঠিক করে দাও। আর ঘর ফর পুরো এক হাঁটু হয়ে রয়েছে, কী অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো ক্লিন করার টাইম অনেস্টলি বলছি এখন আমার নেই, আমি এখন বেরিয়ে যাওয়াটাই বেশি প্রেফার করছি। ফিরে এসে এগুলো ক্লিন করে তারপর আমার কপালে রেস্ট ছুটবে। বাড়ি এসে আমার লাঞ্চও হয়ে গেল, এবার আমি একটু রেস্ট করে নেব।
তো ততক্ষণের জন্য বাই, বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আগে ঘুমোচ্ছি, দেখছি ঘরের মধ্যে সেই জোরে ফরফর ফরফর করে আওয়াজ হচ্ছে। উঠে দেখছি এই নিকোতা দিয়ে চলে এসছে। কী পাখি কী জানি এটা, একবার আমাদের ঘরের ফ্যানে গিয়ে বসছে আর এখানে একবার বসছে। ওরা আসলে পাখনাটা একটু ইনজিওর্ড হয়ে গেছে মনে হয়, উড়তেই পারছে না, পাখার উপর বসে আছে। আমরা তো সব পাখি ঠাকি পছন্দ করে, ওকে যেই আমি দেখিয়েছি ভিডিও কল করে, ও বলছে এই জানলাটা খোলা ছিল, বলছে যে জানলা বন্ধ করো, আমি বাড়ি এসে দেখবো ওর কী হয়েছে, তারপর যদি পছন্দ হয় তাহলে হয়তো ওকে রেখে দেবে, জানি না। আপাতত ও বসে আছে। দেখো তোমার ঘরে কে এসছে। হ্যাঁ, ঘুঘু পাখি। কি রাখবে ঘুঘু পাখিকে? না না, কোনো পাখি। এই 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 ও খালি এরকম করছে, উড়ছে আর গিয়ে পাখার মধ্যে বসছে। রাত্রিবেলা এখন জ্বালাবে। এই দেখো এই করছে, খালি পাখাতে বসছে, পাটাই লেগেছে মনে হয়। রাতে ও যাবে কোথায়? কি জানি, ও যাচ্ছেই না। ওকে তখন যে আমি অনেকবার দাঁড়ানোর চেষ্টা করেছি। হঠাৎ দেবে এর পেছনে। আমি যাচ্ছি নিচে, তুই কটায় বেরাবি? এই তো আমি এখনই বেরিয়ে যাবো। জানলাটা খোলা রাখ, যদি বেরিয়ে যায়। হুম হুম হুম। আচ্ছা তুমি দেখেছো যে কি আছে? আমি ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি কখন বেরোবে। তুমি আগে একটু আগে চলো, ওই দিকটা একটু চলো, তোমার সাথে একটা কথা আছে, তোমাকে একটা জিনিস দেখাবো। ওপরে তাকাও। পাখি? ওই সকালে তুমি ভিডিও কলে যেটা দেখালে সেইটা? হ্যাঁ। ও যায়নি এখনো? না, ও বসে আছে। এই পাখি, পাখিটা আমার শুনছে মাথা নামিয়ে। হ্যাঁ, পাখি, ঘুঘু পাখি। হ্যাঁ, তুমি তো জীবনে অনেক ফাঁদ দেখেছো, ঘুঘু দেখোনি, ওই জন্য ঘুঘু পাখি এসছে আমাদের বাড়িতে। আমার কি মনে হয় জানো, কি? এটা একটা কিছু ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যাপার বলতে আছে কত তারিখ? আজকে 2 ফেব্রুয়ারি 2 2, তারিখ। হ্যাঁ। কাল বাদে পরশু কি জানো? কি? জানো না? না। 4 ফেব্রুয়ারি আমার আম্মার মৃত্যুবার্ষিকী। মানে আম্মা আমাদের বাড়ি দেখতে এসছে নাকি কি তা? এই তাও হতে পারে, হ্যাঁ? তাও হতে পারে। ও কিন্তু যাচ্ছে না, তাহলে বলো। ঠিক বসে আছে, আবার দেখতেও সুন্দর আছে। দাও ভিডিওতে বলি আমি, এদিকে আমার দাঁড়া, পাখিটাকে একটু ক্লোজ আপে দেখাই সবাইকে। পাখিটাকে তো পাখিটাকে দেখতে সুন্দর, আবার কথা বলো, ও মাথা এরকম করে পাখি? তাকায়। ওই দেখো, আবার এ বলো, পাখি? আবার পাখি বলো। আয় পাখি আয়। পাখি বাজে অত খায় না, অত খায় না। আয় পাখি আয়। তোর আমার বাড়িতে দিকে এসছি। ক্যামেরাটা দাও বলছি। আমার মনে হচ্ছে এইটাই আমার আমার মৃত্যুবার্ষিকী, আম্মার মানে আমার বড় মা, আমার মায়ের দিদা। কেন আগের বছর তুমি যখন খেতে দিয়েছিলে, মানে তোমার আমাদের বাড়িতে কিন্তু ছাদে কাক আসে না। হ্যাঁ, কাক আসে না। আসে না। হ্যাঁ, আমরা কখনো দেখিনি যে এরকম কাক আমার এসছে। আম্মার মৃত্যুবার্ষিকী আমি যতটা আমি করি মেনলি, এত লোক আছে সবটা আমার অহংকার কথা না, আমি ভালোবাসি আমার আম্মাকে। তো প্রথম বছর থেকে মৃত্যুবার্ষিকী করি। তো গত বছর আমি ছাদে খাবার দিয়েছিলাম, আম্মা ধোকা ভালোবাসে, তো ভাত ডাল ধোকা মা করে দিয়েছিল, আমি ছাদে দিয়েছিলাম, আর কাক এসে খাচ্ছিল না। আচ্ছা, কিন্তু পাখিটা কি তরমুজ খেয়েছে নাকি? কেন? এই লাল লাল পটি করেছে তরমুজের আমি বসতে মতো। বলবো। এবারে আমার মনে হচ্ছে তাহলে আম্মা এসছে আবার, ঠিক হতে আমার পারে। আমার পরশুদিন মৃত্যুবার্ষিকী, জানেন তো, তাহলে কি আম্মা আমাদের সাথে দেখা করতে এসেছে? সেটা হতে পারে, বাড়ি দেখতে আমার এসেছে। আমাদের খুব ইচ্ছে ছিল আমাদের বাড়ি ঘর দেখবে, মানে ওনার জীবনটাই গেল, আমাদের তখন কিছু ছিল না, আমরা খুবই গরিব ছিলাম, খুব মানে খুব গরিব ছিলাম। ওনার জীবনটা এই দুঃখেই চলে গেল যে উনি আরো বলেন না, মানুষের মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। কিন্তু আম্মাটা কে, সেই পরিচয়টাই তো বললাম তো, আমার আম্মা হচ্ছে আমার বড় মা, আমার মায়ের দিদা। আমার মারা ওনার কাছে মানুষ হয়েছে, আমরাও মানুষ হয়েছি। বড় মাকে আমরা আম্মা বলে ডাকতাম। আবার শুনছে পাখিটা তুমি কি কি কথা বলছো। ঠিক আছে, ও যতক্ষণ না যায় ও থাক এখানে। চলো, তোমার এখন কোনো কাজ আছে নাকি রুটি ফুটি বানানো? কোনো কাজ নেই, আমরা কিন্তু অনেক দিন থাকে নিচে গিয়ে সেটা আমাকে দেখতে হবে। ডেইলি ব্লগটা আমাদের সপ্তাহে 5 দিন আসে, এটা কি তুমি তোমার ভিউয়ার্সদের বলেছো? আগে 3টে করে ভিডিও আসতো। 2টো করে প্রথমে ভিডিও আসতো, তারপর থেকে 3টে হলো, তারপর 4টে। এমনি তো আমাদের শর্টস পার ডে আছেই, প্রত্যেক দিন যেমন তার থাকতো। মধ্যে আমাদের রেগুলার যে শিডিউল সেটা থাকে, যার যার কাজ। যার যার কাজ থাকে, আমরা কত কাজ করি তাহলে, যার যার আমি একটু আমার নিজেকে দেখিয়ে বলি ভালো লাগবে। আমরা যার যার কাজ করি, আমি আমার অফিস যাই, ওর কাজ করে পার ডে আপনাদের জন্য শর্টস রেডি করি, সপ্তাহে 5 দিন লং ভিডিও রেডি করি। মুখের কথা না, কিন্তু আমাদের জন্য অনেকটা খাটনি। অ্যাকচুয়ালি
তো তাই জন্য আমাদের কাছে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কিছু করতে হবে? লাইক বলি না, ডিপেন্ড করছে লাইক আমরা ভিডিও ভালো বলে লোকে অবশ্যই লাইক। কিছুই ডিপেন্ড করছে যে কিরকম আপনাদের লাগছে। তো ঠিক আছে, দেখলেই হবে, আর কিছু হ্যাঁ করতে হবে দেখলেই হবে, কিছু করতে হবে, যদি ভালো লাগে করতে পারেন। ভালো লাগলে একটু সিঁদুরও পরে নিতে হবে। তো চল নিচে, আজকে কি ডিনার কি হয়েছে? ভালো কিছু ডিনার আছে? আজকে চিকেন আছে আর ভাত আছে গো। চিকেন আর ভাত, রুটি হলে ভালো হতো। ও রুটি সরি। তাহলে এই ঘরের বউ কিচ্ছু জানে না কি ডিনার হচ্ছে না হচ্ছে। চিকেনটা তো কালার ভালো হয়েছে, তবে আমার কালার আজকে ইয়ে হয়ে গেছে মা, এত খাটনি হয়ে গেছে আজকে, খুব হবে বাবা, আর কি করবো, অনেকদিন বেরাসনি না, খুব টায়ার্ড হয়ে গেছে। একটা চিন্তা ভাবনা কর এই মাসটা কি করবি। চিকেন রুটি খেয়ে নিয়ে এখন ঘুমাই, কালকে চিন্তা ভাবনা করবো। তোমার আবার যা চিন্তা করার কালকে বলবে, কালকে চিন্তা করবো। চিন্তা ভাবনা কর কি করবি না করবি। কার কার খাবার দিয়েছো এখন? তাই না, তুই কেউ না খা, ভাইকেও দিয়ে দিচ্ছি। এটা কার? কেউ না। আমাদের দুজনের ভাইয়েরটাও দিয়ে দাও। এ খাবে, আসো আসো আসো, আমাদেরটা দিয়ে দিয়েছে, চলো তুইও চলে আয়। এক দুটো লেগ পিস আছে, হ্যাঁ। একটা লেগ পিস ভাইয়েরা তোমার আমার হাফ। তো শুনেও নিয়েছো। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তুমি আবার রান্নাঘরে কি করছো এখন? রান্নাঘরে কিছু করছি না, আমি জল দিয়েছি তুলসী ড্রপস খাওয়া বলে তোমাকে। আমার তো ঠান্ডা কমে গেছে, এখনো তুলসী ড্রপ খেতে হবে? কালকে থেকে খাচ্ছে মোটে, একদিনে কারো কমে না জীবনে। আর দুধ দুধ গরম করো, তো দুধ খেতে হবে। হ্যাঁ সে খাবে, এই দুধে এটা দেওয়া যায়, কিন্তু না এটা দুধটা পুরো, দিলেও খাবে কিনা আমি জানি না, তাই আমি রিস্ক নিলাম না। দুধটা পুরো নষ্ট হয়ে যায় বাবা, আমি খেতে পারবো না, আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। তোমরা থাকো, আমরা ওপরে চলে যাচ্ছি আজকে তোমাদের খাওয়া হতে হতেই। যা বহুত ঘুম পেয়েছে বহুত, কিন্তু আমরা এখন ঘুমাতে পারবো না, ভিডিওর কাজ করতে হবে, এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, ঘুমাতে আরো 1 ঘন্টা। কি বাজে খেতে এই তুলসীর এটা, বাবা নাকের সামনে থেকেই চড়া গন্ধ আসছে। গলায় দিয়ে খাওয়াতে না হয় খেয়ে নিস। ন্যাচারাল হলে কি হবে, খেতে ভালো না মোটেও। ঠিক আছে, বাই বাই সবাইকে, আমরা চলে গেলাম, টাটা টাটা বাই বাই, আবার কালকে স্যাটারডে দেখা পাই, তাই তো? বাই। গুড নাইট। আপনাদেরকেও বাই, আপনারা কি উপরে গিয়ে কথা হবে না, সব বাই বাই। ভিউয়ার্সদেরও বাই, হ্যাঁ তাহলে এখানেই বাই বাই করে দাও, তুমিও ভিউয়ার্সদের বাই বাই বলে দাও। বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে স্যাটারডে। হ্যাঁ তুমি থ্যাংক ইউ বলতে কে বলছে? তোমার কে উপকার করেছে তুমি থ্যাংক ইউ বলছো? আর চলো বাই বাই বল, বাই বাই বল। গুড নাইট। আমিও বলে দিই গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর ফেসবুকে ফলোটা অবশ্যই করতে হবে। তুমি এবারে এঁটো থালা নিয়ে ধুতে হবে, আর আজকে কিচ্ছু ধোবো না, কালকে। আর আমাদেরকে ঘুমোতে হবে।